আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসছি। মাঝখানে একটু ব্লগ অফ ছিল, এক কথা হচ্ছে একটু অসুস্থ ছিলাম, তো ব্লগ ভিডিও বানানোর সুযোগ হয় নাই। তার উপর দিয়ে আপনারা তো তেমন একটা সাপোর্ট দিচ্ছেন না। যদি সাপোর্ট দিতেন হয়তো আমি ডেইলি ব্লগ শেয়ার করতাম, যতই কষ্ট হোক। বাট আপনারা খুব আপসেট করে দিয়েছেন। যাই হোক, আজকে রমজানের 13টা রমজান চলতেছে, মাঝখান দিয়ে একটু গ্যাপ ছিল। তো যাই হোক, এখন ভালো আছি, তো ভাবলাম আজকের একটা ব্লগ দিব সারাদিনের। আর হচ্ছে যে আজকে আমি কী কী করতেছি ইফতারে, ওগুলো আমি ব্লগে শেয়ার করব। আর আমি ব্লগটা পুরো র ভিডিও দিব, আমি কোনো ধরনের এক্সট্রা কোনো এডিটিং ভয়েস দিব না। মানে আমি কি করি না করি এগুলো সব আপনাদের কাছে এই ভিডিওতে দেখাবো। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের জেলা বা দেশ কমেন্ট করে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন। দ্যাটস ইট। আপাতত যাই, কি করা যায় দেখি। আজকে আমাদের একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা হচ্ছে, ভাবলাম আজকে পুরা বাসার ভাড়াটি যতগুলো আছে মানে বিল্ডিং এর, ওদের সবাইকে ইফতার দিব। ছোটবেলা থেকে দেখছি আম্মুকেও এরকম করতে, তো ভাবলাম আজকে আমি করি। ভাল লাগে। রমজান মাসটা আসলে এমন একটা মাস যে আপনি যত শেয়ার করে মানুষের কাছে খাবেন বা যত শেয়ার করে করে চলবেন ততই আসলে মজা। যেমন ধরেন, ছোট থেকে দেখছি সবাই মিলে একসঙ্গে ইফতার করা, তারপর হচ্ছে আসলে এটা একটা আনন্দ। এটা তো আসলে একটা আনন্দ পাওয়া যায়, সবাই মিলে একসাথে করাটাতে আসলে আনন্দ আছে। একা একা আসলে ভালো লাগে না। তার উপর দিয়ে যাই হোক, আজকে যখন এই উদ্যোগটা আমি নিছি, সব কষ্ট আমার করতে হবে। সব ইফতারি তো এমনিতেই মোটামুটি বানাই আমি ইফতারি, তারপর আজকে একটু এক্সট্রা প্রেশার পড়বে, কারণ স্বাভাবিক, বুঝতেছেনই আপনারা। তো আমি যখন চনা সেদ্ধ করতে দিয়ে দিছি, চনাটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি টুকিটাকি কাজ আছে ওগুলো শেষ করে নিই। তারপর হচ্ছে যে কাটাকুটা করতে হবে, অবশ্যই ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে। যাই হোক, এটাই। আমি এখানে আমার আলুর চপ, চনা, পেঁয়াজ এগুলোর সব কিছু রেডি করতেছি আস্তে সরি। পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি। এখন আমি আগে চনাটা একটু বসাই দিব। চনাটা বসাই, চনাটা আগে রান্না করে কাজ শেষ করে ফেলি একটু আজর, দেন আলুর চপ পেঁয়াজ বেগুনের জন্য। আমি এখানে আলু চপের জন্য রেডি করে রেখে আলুটাকে ভর্তা করে ফেলছি। আর আমি এখানে আমার চনাটা প্রায় শেষের দিকে, আর একটু কষবে, দেন মোটামুটি আমার 50% কাজ শেষ হয়ে যাবে। এখানে তো মেইন জিনিসটাই দিনে লবণ। লবণ ছাড়া আলুর চপ করতেছি আমি, এগুলোই করি সবসময়, ভুলে যাই না কি দিচ্ছি কি দিই না, এই জিনিসটাই আমি ভুলে যাই সবসময়। আজকে একটু মরিচ বেশি পড়ে গেছে, তাই না? আমার মতো ঝাল 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 খাইতে কে কে পছন্দ করে কমেন্ট করে জানিয়ে। আমি এখানে আলুর চপ রেডি করতে করতে আমার চলটা হয়ে গেছে। আপনার দেখেন, আমি এখানে একটু পেঁয়াজ আর রসুনকে একটু হালকা ফ্রাই করে দিছি সরিষার তেল দিয়ে। আমি আলু ভর্তা এইভাবে বানাই, একটু ফ্লেভার আসে, ফ্লেভারটা জোস হয়, জোস মানে জোস।
বাবা আমার যে কি পরিমাণ হাত জ্বলবে এটা বলার বাইরে। যাই হোক, আলু ভর্তার রেডি। আর এখানে আমার বেগুনিটাও আমি এখানে একটু পানি দিয়ে হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখন পেঁয়াজও ব্যাটার রেডি করবো। আলু ভর্তাগুলোকে ছোট ছোট শেপ দিয়ে ফেলি, তোর কাজটা আরও ইজি হবে এভাবে। এখানে সব কিছু রেডি করে ফেলছি, এখন জাস্ট ফ্রাই করবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, তেমন একটা সময় নেই। যতটুকু পারি ক্লিপে দেখাবো। আর এখানে বিনি চাউলের ভাত বসাচ্ছি মিষ্টি জাতীয় কিছুর জন্য। অলরেডি অনেক দেরি হয়ে গেছিল, তাড়াহুড়ো করে সব রেডি করে পাঠাচ্ছিলাম। দেরি অনেক। আমরা চলে আছি আমার বোনের বাড়িতে নিয়ে। ওরা পুরো পানিও না, ক্যামেরাম্যান ফালতু। হ্যাপি বার্থডে। সুন্দর ছিল না বার্থডে কার? ও মা কত সুন্দর মানাইছে দেখছো। দাঁড়াও দাঁড়াও, সিয়াম সুন্দর লাগে। কেমন হ্যাপি বার্থডে না? দাও আমরা ধরি সবাই ধরি। ধরো। বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই বলো। হ্যাপি বার্থডে টু